আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব চট্টগ্রাম বোর্ড 2026-এর ত্রিকোণমিতি এবং পরিমিতি বিভাগের 6 নম্বর অঙ্কটি। তো ককে বলতেছে 90 ডিগ্রি -3 থেটা ইকুয়াল 1 হলে সাইন 2 থেটা এর মান নির্ণয় করো। আচ্ছা, আমরা খুব ভালো করে জানি যে থেটা কি একটা কোণ। আর আমার এখানে কি দেওয়া আছে 90 ডিগ্রি -3 থেটা ইকুয়াল 1 দেওয়া আছে। তাহলে আমাকে কি করতে হবে এখন সাইন 2 থেটা এর মানটা বের করতে হবে। কিন্তু অবশ্যই এখান থেকে আমার কিসের মান বের করতে হবে, থেটার মানটা বের করতে হবে। যদি যদি আমি থেটার মানটা বের করতে পারি তাহলে অনায়াসে আমি কি সাইন 2 থেটা মানটা বের করতে পারবো। আচ্ছা, তাহলে প্রথমে কি লিখবো, দেওয়া আছে 90 ডিগ্রি -3 থেটা ইকুয়াল 1। তারপরে কি লিখব, আচ্ছা তা 90 ডিগ্রি -3 থেটা। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করো, এখানে কি আছে আমার অন্য কোনো 1 2 3 মান দেওয়া আছে। এখন দেখো এখানে কি 1 আছে। আমরা খুব ভালো করে জানি যে ত্রিকোণমিতিক 9.2 এর কি আছে, ত্রিকোণমিতিক অনুপাতের একটা মান দেওয়া আছে যে কোণের সাপেক্ষে মান। আচ্ছা, এখন দেখো 10 কত ডিগ্রির মান 1, আমরা জানি 10 45 ডিগ্রি মান 1। তাহলে আমি লিখতে পারি 1 এর পরিবর্তে 10 45 ডিগ্রি। আচ্ছা, যদি লিখি তা 10 10 কাটা থাকে কত, এখানে 90 ডিগ্রি -3 থেটা ইকুয়াল 45 ডিগ্রি। আচ্ছা, তাহলে -3 থেটাকে যদি আমি সমান চিহ্ন ওই পাশে নিয়ে যাই আর 45 ডিগ্রিকে যদি আমি সমান চিহ্নের বামে নিয়ে আসি তাহলে কি প্লাস মাইনাসের পরিবর্তন ঘটে। তাহলে কি আসতেছে এখানে +3 থেটা ইকুয়াল 90 ডিগ্রি -45 ডিগ্রি। তাহলে 3 থেটা ইকুয়াল 45 ডিগ্রি। তাহলে থেটা ইকুয়াল 45 ডিগ্রি ডিভাইডেড 3, তাহলে থেটা ইকুয়াল 15 ডিগ্রি। আচ্ছা, থেটা মান পেয়ে গেছি, তাহলে আমার কিসের মান দরকার, সাইন 2 থেটা। তাহলে আমি লিখতে পারি যে সাইন 2 থেটা ইকুয়াল সাইন 2 গুণন 15 ডিগ্রি, তাহলে সাইন 30 ডিগ্রি। তাহলে সাইন 30 ডিগ্রি মান কত, সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হলো হাফ। সুতরাং সাইন 2 থেটার মান কত, হাফ। এটাই কি আমার উত্তর। এখন আসো আমরা খ নম্বর অঙ্কটা সমাধান করি। কি বলতেছে 2n² -3n + 1 = 0 হলে এর মানটা নির্ণয় করতে হবে। আচ্ছা, তাহলে n এর মান কোথায় আছে, n এর মান কিন্তু আমার এইখানে আছে। আবার কি শুধু n এর মান আছে, তাহলে nটা আমাকে নিতে হবে। আচ্ছা, তাহলে আমি প্রথমে কি লিখব, দেওয়া আছে 2n² -3n + 1 = 0। এইটা লেখার পরে এখন আমার কাজ 2 n এর মান বসাই। তাহলে কি আসতেছে সাইন স্কয়ার a -3 সাইন a প্লাস 1 ইকুয়াল 0। তাহলে এখন আমি কি করব, এখন উৎপাদক বিশ্লেষণ অথবা মিডল টার্ম করব। তাহলে কি আসতেছে 2 সাইন স্কয়ার a মাইনাস 2 সাইন a মাইনাস সাইন a প্লাস 1। আশা করি তোমরা উৎপাদক বিশ্লেষণটা পারো। তাহলে 2 সাইন a থাকতেছে কত, সাইন a মাইনাস 2, আর এখানে থাকতেছে 1, তাহলে সাইন a মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে 2 সাইন a মাইনাস 1 আর সাইন a মাইনাস 1 ইকুয়াল 0। আচ্ছা, তাহলে আমি কি লিখতে পারি, হয় এইটা ইকুয়াল 0 অথবা ওইটা ইকুয়াল 0। তাহলে হয় 2 সাইন a মাইনাস 1 ইকুয়াল 0 অথবা সাইন a মাইনাস 1 ইকুয়াল 0। আচ্ছা, তাহলে এখন আমরা কি লিখতে পারি, সরাসরি আমি একটু লিখলাম যে সাইন a, আচ্ছা সমান চিহ্ন ওই পাশে গেলে কি হয় প্লাস, তাহলে এভাবে লিখলাম। আর এতে 2 সাইনে কি সাইনে বসাইছি, তাহলে এখানে 2 থাকে, 2 ওই পাশে গেলে কি হবে ভাগ হবে। তাহলে কি আসতেছে সাইন
এ ইকুয়াল সাইন কত ডিগ্রি মান, সাইন কত ডিগ্রি মান হাফ, সাইন 30 ডিগ্রি মান কিন্তু হাফ, এই যে সাইন 30 ডিগ্রি মান হাফ, তাহলে এর মান কত, এর মান হচ্ছিল 30 ডিগ্রি। আচ্ছা এখন এই পাশে আসি, তাহলে কি আসতেছে সাইন সমান সমান 1, সাইন কত ডিগ্রি মান 1, সাইন 90 ডিগ্রির মান কিন্তু 1 আমরা খুব ভালো করে জানি, তাহলে লিখতে পারি সাইন 90 ডিগ্রি। আচ্ছা তাহলে এর মান কত, এর মান হচ্ছিল 90 ডিগ্রি। আচ্ছা এখন এখানে কি বলতেছে, এর মানটা নির্ণয় করতে হবে। এর মান কয়টা পাইছি আমি, দুইটা পাইছি, একটা হলো 30 ডিগ্রি, একটা 90 ডিগ্রি। এখন প্রশ্ন একটু ভালো করে দেখি যে আমার এখানে কি সূক্ষ্মকোণের কথা উল্লেখ করা আছে কিনা। আচ্ছা প্রশ্নে এখানে কি একটা সূক্ষ্মকোণের কথা উল্লেখ করা আছে, এটা আমি কি লিখি নাই, তাহলে উত্তর কি আসবে, শুধু এ ইকুয়াল 30 ডিগ্রি। আর এটা গ্রহণযোগ্য না, কারণ কি আমাকে বলে দিছে এর মানটা কি হওয়া লাগবে, অবশ্যই সূক্ষ্মকোণ হওয়া লাগবে। সূক্ষ্মকোণের শর্ত কি, 90 এর যেটা ছোট কোণ হওয়া লাগবে, যেহেতু এটা কি 90 ডিগ্রি, তাহলে এটা কি 90 ডিগ্রি হলে হলে ওইটা কি কোণ হয়, এটা সমকোণী ত্রিভুজ বা সমকোণ ত্রিভুজ। আমরা গ নাম্বার অঙ্কটা সমাধান করি। কি বলতেছে, এম প্লাস আর ইকুয়াল পি এবং এম মাইনাস আর ইকুয়াল কিউ হলে দেখা হচ্ছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার তার উপর হোল স্কোয়ার মাইনাস 16 পি কিউ ইকুয়াল 0। আচ্ছা এই অঙ্কটার এতটুকু প্যাটার্ন থেকে আমি বুঝতেছি এটা কি 9.1-এর যে উদাহরণ 11 আছে ঠিক সেইটার মতোই। কারণ কি এখানে এম প্লাস আর কি, এম হচ্ছে হলো কট আর কি কজ, তাহলে কি আমরা বলতে পারি এটা কি উদাহরণ 9.1-এর উদাহরণ যে 11 সেইটার মধ্যেই। তাহলে 9.1-এর উদাহরণ 11 যে ভালো করে পারে, যার বেসিক কনসেপ্ট ক্লিয়ার আছে, সে খুব সহজেই অঙ্কটা কি সমাধান করতে পারবে। আমরা ঠিক সেই রকমভাবেই বেসিকভাবে আমরা কি করব, এই অঙ্কটা সমাধান করার চেষ্টা করি। তাহলে কি করতে হবে, আমাকে দেখাতে হবে। তাহলে আমি কি বলি, প্রথমে লেফট হ্যান্ড সাইড। আচ্ছা লেফট হ্যান্ড সাইড, আচ্ছা আমি কি করি, প্রথমে এটা তুলে নিই, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 16 পি কিউ। আচ্ছা এখন আমি কি করব, এই যে পি স্কোয়ার, পি মানে কি, পি বলতে বোঝাচ্ছে এম প্লাস আর, তাহলে আমি কি করি এম প্লাস আর, ঠিক আছে। আচ্ছা মাইনাস কিউ এর মান কত, কিউ এর মান হচ্ছে হলো এম মাইনাস আর, আর তারপরে কি আছে স্কোয়ার 16 পি কিউ। আচ্ছা এখন এই যে এম প্লাস আর, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে আমরা কি লিখতে পারি, ওইটার পরিবর্তে আমরা সরাসরি লিখতে পারি কি 4 এম আর তার উপরে কি হোল স্কোয়ার, ঠিক আছে। আর এখানে থাকছে মাইনাস 16 পি কিউ। এখন আমরা কি করব, এই যে 4 এম আর আর, এম এর মান বসাই দিই, এম এর মান হচ্ছে হলো কট, এই যে কট এ, আর এর মান কি কজ এ, এই যে কজ এ, তার উপরে কি আসতেছে এখন হোল স্কোয়ার মাইনাস 16 পি কিউ। আচ্ছা এখন স্কোয়ার কে সবাইকে দিয়ে দিই, তাহলে কি আসতেছে 16, আর এই দিকে আসতেছে কট স্কোয়ার এ গুণন কজ স্কোয়ার এ মাইনাস 16 পি কিউ। আচ্ছা এখন দেখো 9.1-এর উদাহরণ 11-তে কি ছিল, এই যে কজ স্কোয়ারে এইটাকে কনভার্ট করে আমরা কি করতাম 1 মাইনাস সাইন স্কোয়ার এ বানাইতাম, তাহলে ঠিক এখানেও সেই কাজটাই করব, যে 16 কট স্কোয়ার এ, আর কজের পরিবর্তে, এই যে কজের পরিবর্তে লিখতে পারি কি 1 মাইনাস সাইন স্কোয়ার এ, ঠিক আছে। আচ্ছা এইটা দেওয়ার পরে এখন যা আছে সেইটাই বসাই 16 পি কিউ, তাহলে এখানে কি আসতেছে 16 কট স্কোয়ার এ। আচ্ছা আর এখানে আমরা কাজ করি, কট স্কোয়ার এর সাথে 1 গুণ করলে কি হয় কট স্কোয়ার এ, আর মাইনাস এখানে কি আসতেছে কট স্কোয়ার ই গুণন সাইন স্কোয়ার এ, আর এইখানে আমরা কি দেবো এখন একটা ব্র্যাকেট দিয়ে রাখি,
মাইনাস 16 PQ। তাহলে কি আসতেছে 16, আর এইখানে কট স্কোয়ার এ মাইনাস, আচ্ছা কটকে ভাঙলে কি পাই, কজ বাই সাইন, মানে এইটাকে ভাঙলে আমি পাচ্ছি হলো কজ স্কোয়ার এ ডিভাইডেড সাইন স্কোয়ার এ, আর এখানে কি থাকতেছে গুণন সাইন স্কোয়ার এ মাইনাস 16 PQ। আচ্ছা 16, আর এইখানে কি আসতেছে কট স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ, আর সাইন স্কোয়ার এ কাটাকাটি করলে কি থাকে কজ স্কোয়ার এ, যে কজ স্কোয়ার এ। আচ্ছা মাইনাস 16 PQ। এখন এইটা আমরা কি করবো, এখন দেখো 16 আমরা কি এটা বলতে পারি কট স্কোয়ার এ মাইনাস কজ স্কোয়ার এ, এইটার পরিবর্তে আমরা যদি বলি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে আর কি আসতেছে 16 কট এ প্লাস কজ এ, আরেকটা কি আসতেছে কট এ মাইনাস কজ এ, আর এই পাশে কি আছে মাইনাস 16 PQ। তাহলে এখন কি আসবে 16, দেখো কট এ প্লাস কজ এ, আচ্ছা কট এ প্লাস কজ এ বলতে কি বোঝাচ্ছে কট এ বলতে বোঝাচ্ছে এম, এই যে এম, আর কজ এ বলতে বোঝাচ্ছে আর, এই যে আর দিলাম, আবার এখানে কি এম মাইনাস আর পাইলাম, তারপর এখানে মাইনাস 16 PQ, তাহলে কি আসতেছে 16 এম প্লাস আর, এর পরিবর্তে কি বলতে পারি পি, আর ওইটা পরিবর্তে বলতে পারি কিউ, তাহলে 16 PQ মাইনাস 16 PQ ইকুয়াল কি আসতেছে 0। তাহলে এখন দেখো আমার কি 0 বলছে, তাহলে দেখানো হয়ে গেছে, তাহলে কি বলতে পারি রাইট হ্যান্ড সাইড, এটা কি দেখানো হয়ে গেল। তাহলে এই অঙ্কটা কি আমাদের বলতে পারি যে উদাহরণ 9.1 উদাহরণ 11 যে ভালো করে পারে, প্রথম দিকের যে বেসিক, সে এখান থেকে খুব সহজে কি সমাধানটা করতে পারবে।